দীর্ঘ ৪৭ বছর পর এশিয়া কাপ খেলার স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। শুধুমাত্র ঘরের মাঠে হামজা সামিতরা সিঙ্গাপুরকে হারাতে পারলে খুলে যাবে এশিয়া কাপ খেলার সম্ভাবনার দ্বার। কেননা এই ম্যাচ জিতলে যে বাংলাদেশ উঠে যেতে পারে পয়েন্ট টেবিলের শীর্ষে। সিঙ্গাপুরকে হারাতে পারলে কিভাবে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে যাবে টাইগাররা, কোন সমীকরণের মার প্যাচে সবার উপরে থাকছে ফাহমিদুলরা, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনিক। হামজা চৌধুরী ফাহমিদুলের পর বাংলাদেশের জার্সিতে সামিত সোমের সংযুক্তি নিঃসন্দেহে শক্তিমাত্রা বাড়িয়ে দিয়েছে ৩ গুণ। ইংলিশ, ইতালি আর কানাডা লিগে খেলা এই ৩ ফুটবলারকে পেয়ে প্রত্যাশা পারদ বেড়ে যাবারই কথা, কিন্তু স্বপ্নটা যে এত বড় হবে সেটাই বা কে জানতো। বলতে পারেন এভারেস্ট সমান স্বপ্ন দেখতে চলেছে বাংলাদেশ ফুটবল। কেননা সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে যে গ্রুপের টেবিল টপার হয়ে যাবে বাংলাদেশ, তাতে দ্বার খুলে যাবে এশিয়া কাপ খেলারও। সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে কিভাবে এশিয়া কাপ খেলার দরজা খুলতে পারে টিম টাইগার্সের, এক ম্যাচ জিতলে কোন সমীকরণে টেবিলের চূড়ায় চলে যাবে বাংলাদেশ, চলুন খুলে বলছি সেসব। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের অপর ৩টি দল হংকং, সিঙ্গাপুর এবং ভারত। প্রতিটি দলই এখন পর্যন্ত খেলেছে একটি করে ম্যাচ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত কোনো দলই পায়নি জয়ের দেখা। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এই গ্রুপে অপর ম্যাচে ছিল অমীমাংসিত থেকে, অর্থাৎ সিঙ্গাপুর, হংকং, কোনো দলই পায়নি জয়ের দেখা। সঙ্গত কারণে এই গ্রুপের প্রতিটি দলের পয়েন্ট সমান একটি করে, আর এখানেই আশার আলো ক্যাবরেরার দলের জন্য। অবশ্য সেক্ষেত্রে সবার আগে হামজাদের হারাতে হবে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে। কাজটা সহজ না হলেও অসম্ভব কিছুই নয়, যদিও এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছে সিঙ্গাপুরের হয়েই কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে মালদ্বীপকে হারালেও পুরোপুরি ছন্দে নেই লায়ন্সরা। অপরদিকে বিগ ফিশ হামজার সঙ্গে সমিত সোম, ফাহমিদুলের আগমন বাংলাদেশ এখন পুরোপুরি বদলে যাওয়া এক দল। আর এখানে আশার প্রদীপ দেখছে ১৮ কোটি স্বপ্নকাতর চোখ। ইকসান ফান্দিদের হারিয়ে জয় দিল নিতে প্রস্তুত বাংলাদেশ। আর জাতীয় স্টেডিয়ামে এমন অবিস্মরণীয় কিছু ঘটলে নিঃসন্দেহে এশিয়া কাপ খেলার সম্ভাবনা বেড়ে যাবে প্রবল। কেননা আগের ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এই ম্যাচ জিতলেই পয়েন্ট হবে ৪। টেবিলের টপে উঠে যাবে তখন লাল সবুজের প্রতিনিধিরা। অবশ্যই এখানেও আছে যদি কিন্তুর হিসেব, কেননা ভারত বনাম হংকং এর ম্যাচের ফলাফল ডিপেন্ড করছে অনেকটাই। ওই ম্যাচ যদি ড্র হয় তাহলে কোনো সন্দেহ ছাড়াই ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় অবস্থান থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। আর যদি ফলাফল আসে সেক্ষেত্রে জয়ী দলের পয়েন্ট হবে ৪, তখন টেবিল ১ নম্বর নির্ধারণ করবে গোল ব্যবধানের উপর। গোল ব্যবধানের পার্থক্যে এগিয়ে থাকবে যে দল, সেই উঠবে টেবিলের চূড়ায়। হামজা চৌধুরী ফাহমিদুলের পর বাংলাদেশের জার্সিতে সামিত সোমের সংযুক্তি নিঃসন্দেহে শক্তিমাত্রা বাড়িয়ে দিয়েছে ৩ গুণ। বলতে পারেন এভারেস্ট সমান স্বপ্ন দেখতে চলেছে বাংলাদেশ ফুটবল। তবে এসব হিসেব নিকেশ না কষে তাকাতে হবে নিজেদের ম্যাচের দিকে। ঘরের ম্যাচে তুলে নিতে হবে জয়, তাহলে ঠিকঠাক কক্ষপথে থাকবে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে এশিয়ার মঞ্চে উড়বে লাল সবুজের পতাকা। ১৯৮৭ সালে সর্বশেষ এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা পেয়েছিল বাংলাদেশ। এরপর আক্ষেপটা শুধু বড় হয়েছে। তাহলে কি এবার এসে আক্ষেপ ঘোচানোর পালা?